1922 সালে ব্রিটিশদের প্রতিষ্ঠিত এই পাঠাকাটা বাজার শুধুমাত্র একটি স্থান নয়, বরং এর রয়েছে একটি সমৃদ্ধ ইতিহাস, একটি গৌরবোজ্জ্বল সংস্কৃতি এবং একটি গল্প। এক শতাব্দীরও বেশি সময়কাল ধরে যে বাজারটির সুনাম ছড়িয়েছিল গোটা দেশ জুড়ে, হঠাৎ কি এমন ঘটল সেই উজ্জ্বল দিনের স্মৃতি আজ ম্লান হয়ে গেল? চলুন আজকের ভিডিওতে আমরা জানতে চেষ্টা করি এই বাজারের গৌরবময় অতীত এবং বর্তমান অবস্থার কথা। সুপ্রিয় দর্শক, ঐতিহ্যবাহী পাঠাকাটা বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু এই যে আমাদের আলী ভাই আমার সাথে আছে, থাকবে পুরো ভিডিওটাতে। তো দর্শক বন্ধুরা, পাঠাকাটা হচ্ছে আপনার একটা ইউনিয়ন পরিষদ এবং এটা হলো নকলা থানা এবং শেরপুর জেলা ও ময়মনসিংহ বিভাগে অবস্থিত একটি গ্রামীণ বাজার। কিন্তু এটা শুধু গ্রামীণ বাজার না দর্শক, এখানে খুবই সমৃদ্ধ একটা ইতিহাস আছে। এই যে বাজারটা আজকে আমরা এসেছি, যা পাঠাকাটা, এই পাঠাকাটা বাজারটা অতি প্রাচীন, মানে সেই ইংরেজ আমল থেকে এই বাজারটা এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছে, অনেক বহু প্রাচীন আর কি। তো আজকে আপনাদেরকে এই বাজারের যে ইতিহাস আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো দর্শক। আর এই বাজারে কি কি পাওয়া যাচ্ছে, এখন বর্তমানে এই বাজারটার পরিস্থিতি কেমন। এক সময় বিশাল সুনাম ছিল এই পাঠাকাটা বাজার, একদম বাংলাদেশের যে কোনো জায়গার মানুষ এই পাঠাকাটা বাজার সম্পর্কে জানতো। তো এখন সেই বাজারের কি পরিস্থিতি, সব কিছুই আপনাদের সামনে একটু একটু করে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আর কথা নয়, চলুন আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি নাকি। একদম। ইতিহাসবিদদের মতে প্রায় শতবর্ষেরও অধিক পুরাতন এই গ্রামীণ বাজারটি ব্রিটিশরা যখন 1922 সালে প্রথম পত্তন করেন, তখন এটি ছিল বৃহত্তর ময়মনসিংহ জেলায় অন্তর্ভুক্ত। 1978 সন থেকে 1984 সন পর্যন্ত এই অঞ্চলটি জামালপুর জেলার সাথে যুক্ত করা হয়। তৎপরবর্তী বর্তমান সময় পর্যন্ত এটি শেরপুর জেলার নকলা থানার পাঠাকাটা ইউনিয়ন হিসেবেই পরিচিত হচ্ছে। পাঠাকাটা বাজারের নামকরণের পেছনেও রয়েছে মজার এক গল্প। লোককথায় প্রচলিত আছে এই বাজার একসময় ছিল নদী, খরস্রোতা সেই নদীর বর্তমানে যেখানে রয়েছে পাঠাকাটা স্কুল, সেখানে এক ভয়াবহ পানির ঘূর্ণিপাক ছিল। ওই জায়গায় পাঠাবলি না দিলে নাকি মালবাহী জাহাজ যেতে দিত না, তাই বাধ্য হয়ে বণিকেরা এখানে পাঠাবলি দিতেন। সেই থেকেই এই অঞ্চলের নাম হয়েছে পাঠাকাটা বাজার। বন্ধুরা, ইতিহাস অনুযায়ী এই যে বাজারটা, এই বাজারটা কিন্তু অ্যাকচুয়াল পশুর হাটের জন্য বিখ্যাত। এই যে দেখুন, এই পেছনে এখানে কিন্তু অনেক বড় আপনার একটা গরু এবং ছাগলের বাজার আজকে এখানে বসেছে। কিন্তু এক সময় এই যে পশুর হাটটা, সেটা ছিল এই যে আপনার স্কুলটা দেখতে পাচ্ছেন, পাঠাকাটা স্কুল, এই স্কুলের ফিল্ডে, তাই না আলী ভাই? এখানেও বসতো, এখানেও বসতো, ওই স্কুলের মাঠেও বসতো নাকি? প্রচুর গরু এখানে আর কি, আপনার প্রচুর গরু আমদানি হতো। আর তার চাইতেও দর্শক মজার ব্যাপার কি জানেন, এই যে স্কুলটা, ইতিহাসবিদদের মতে আর কি, এই স্কুলটা অ্যাকচুয়াল যেখানে এখন বর্তমানে অবস্থান করছে, এখানে আপনার একটা পানির বিশাল ঘূর্ণি স্রোত ছিল। আলী ভাই একদম কথা ঠিক আছে? এখানে মানে এখান থেকে যখন মানে আর কি বিভিন্ন পণ্যবাহী জাহাজ, ব্রিটিশ আমলেরও আগের কথা বলছি, নিয়ে যাওয়া হতো, তো এই জায়গাটা দিয়ে এই পানির ঘূর্ণি স্রোত দিয়ে নাকি নিয়ে যেতে পারতো না, তাই না? মানে মালবাহী যেই ট্রলার বা লঞ্চ জাহাজগুলো, সেগুলো এই জায়গাটা দিয়ে নিয়ে যেতে পারতো না, এটা ঘুড়িপাকে আটকে দিত। তো তখন থেকেই এখানে যে পাঠা বলি দেওয়ার একটা রীতি চালু হয়, পাঠা বলি দিলে তাহলে যাইতে দেয়।
হ্যাঁ, পাঠা বলি দেওয়ার পর থেকেই আর কি এইখানে এই যে নাম হয়েছে আপনার পাঠাকাটা বাজার। এই স্কুলের মাঠে যখন আপনার পাঠাকাটার যে বাজারটা, সেই বাজারটা ছিল বিশেষ করে পশুর হাট, যেটা গরু ছাগলের, তখন এটার ব্যাপ্তি ছিল অনেক বড়, তাই না ভাই? বিশাল বড় ব্যাপ্তি ছিল, কিন্তু মানে ছাত্ররা আন্দোলন করে আর স্কুলের পরিবেশ নষ্ট হওয়ার জন্য পরবর্তীতে মানে বাজারটাকে এইখানে এই যে মাঠে দিয়ে দেওয়া হয়। আমরা মাঠের দিকেই যাচ্ছি, দেখুন এই যে অনেকেই যারা এসেছেন পশু নিয়ে, ছাগল নিয়ে বিক্রি করার জন্য, এই দিকে মাঠটা একটু ছোট, যার কারণে বাজারের পরিধি ছোট হয়ে যায়। ফলত মানে বাজারের যে আগের ঐশ্বর্য, সেই ঐশ্বর্যটা তুলনামূলকভাবে এখন মানে অনেকটাই ম্লান হয়ে এসছে। আসুন আপনাদেরকে দেখাই একটা বিষয় দর্শক, আমি যেটা মনে করি যে তুলনামূলকভাবে পাঠাকাটার যে ভৌগোলিক অবস্থানটা, এইটা কিন্তু মানে আপনার একটু জটিলই। মানে এখানে বিভিন্ন জায়গা থেকে বাইরের মানুষ ঢুকে এই বাজার থেকে যে আপনার পণ্য কিনে নিয়ে যাবে ঢাকায় কিংবা বিভিন্ন জায়গায়, এটা একটু বেকায়দার রাস্তা। মানে এই রাস্তাঘাটের কারণেও মানে আপনার এই বাজারটা আগের তুলনায় মানে একটুখানি ম্লান হয়েছে। কেননা এখন মানে এই অঞ্চলে যেমন নকলা বাইপাসে একটা বিশাল পশুর হাট বসেছে, সেই পশুর হাটের জন্য মানে মানুষের এখানে খুব একটা না আসলেও চলে, তাই না? বিশেষ করে কিন্তু নকলা যে পশুর হাট আছে, ওইটার কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা ভালো, মানে অনেক ভালো। নকলা নালিতাবাড়ি তো একদম হাইওয়ে রোডের যে কোনো প্রান্ত থেকে ওই হাটে আসতে পারবে, আর ওইটা মেইন রোডের সাথে হওয়ার কারণে আর এটা একটু ভিতরে হওয়ার কারণে কিন্তু এইটার যে সুনামটা ছিল সেটা কিন্তু ধরে রাখতে পারছে। জি জি জি। পাঠাকাটা বাজারে আমাদের এক মানে অভিজ্ঞ কাকার সাথে দেখা পাওয়া গেল, যিনি এই বাজারে দীর্ঘদিন থেকে গরু বেচা কেনা করেন। কাকা, তাও কত বছর হয়েছে আপনার এখানকার গরু? মানে সেই পাকিস্তান আমলের থেকে? ওরে সর্বনাশ কাকা, বড় আছে, বিরাট বড় বাজার ছিল, বিরাট বড় বাজার আছে ঢাকায়। 15-20 টাকা করে এক একজনে নিয়ে যেত ব্যাপারী। ওই যে শুরুটা আছে না, হ্যাঁ হ্যাঁ, গরু তো মানে গরু তুলবার জায়গা নাই, ওই স্কুলের মাঠে গরু তুলবার দেয় না, এই জন্য জায়গা নাই, ওই জন্য বাজারটা কম, বাজার কম। 20-50 টাকা গাড়ি এই বাজারে ঢুকতো। আচ্ছা, ঢাকায় নিয়ে যেত। তো কাকা, এখন কি মানে দাম টাম পাওয়া যায় এই বাজারে গরুর? দাম পাওয়া যায়? বেচে কেনা কেমন হয় এখন? ভালোই হয়, কিন্তু সেই আগের মানে 10 ভাগেরও কম উঠছে। আচ্ছা আচ্ছা। এই যে পাঠাকাটা বাজার দেখতে পাচ্ছেন, আপনারা তো দেখলেনই এই বাজারের ইতিহাস। মানে ইতিহাস বলতে এই বাজারের যে মানে একটা বিশাল খ্যাতি ছিল, কাকারা বলল যে সেটা কিন্তু এখন আর নাই। কিন্তু এইখানে যে আমাদের লোকালের যে সুন্দর সুন্দর কলা খাবো না, এই যে নিয়ে এসেন এক ভাই, আলী ভাই বলছে যে গেরা কলা যখন চোখে পড়েছে, এই কলাটা নাকি অনেক সুস্বাদু, এটা না খায় আলী ভাই ছাড়বে না। আমার কাছে প্রিয় এই কলা। প্রিয়? আচ্ছা আচ্ছা, আলী ভাইয়ের কাছে খুবই প্রিয় এবং আসলেই এই কলাটা অনেক সুস্বাদু। এটারে গেরা সুন্দরী বলে নাকি ভাই? গেরা সুন্দরী ভাই কত করে হালি বেচতেছেন? এটা বেচতেছি 20 টাকা, এটা বেচতেছি 30 টাকা। ও, এইটা 30 টাকা হালি আর এটা 20 টাকা হালি? এটা 20 টাকা। আচ্ছা আচ্ছা, তা আমরা একটু খাই নাকি? আমি শুরু করে দিছি। হ্যাঁ, শুরু করেন, খান আপনি। বিসমিল্লাহ। এর মধ্যে বিচি বেশি, বিচি বেশি। বন্ধুরা, আলী ভাই কিন্তু গেরা কলা খাইতে যেয়ে বিচি পাইছে। এখন আমার ভাগ্যে বিচি কয়টা আছে চেক করার ব্যাপার। এবার মুখের ভিতর 2টা না 3টা পড়ছে। গেরা কলায় দর্শক আপনার 2টা সাইডে বিচি থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু খাইতে সুস্বাদু না আলী ভাই? খাইতে অনেক সুস্বাদু হয় এই কলা। বন্ধুরা, কলা কিন্তু ভালোই লাগলো, গেরা কলা। এখন আর খাওয়া কিন্তু শেষ হয় নাই পাঠাকাটা বাজারে, কারণ গ্রামীণ বাজারে যদি ঘুরতে আসেন আপনারা, এখানকার যে মানে ফুডগুলো আছে, ফাস্ট ফুড যেটা, সেটা যদি আপনারা এনজয় না করেন তাহলে কিন্তু বাজার ঘোরাই হবে না, আর বাজার দেখার মজাই পাওয়া যাবে না, নাকি আলী ভাই? হ্যাঁ, আর কি কি খাবার আছে? গুলগুলি আছে। গুলগুলি আছে? আচ্ছা, একটু তার আছে, ফুচকা আছে। ফুচকা চটপটি এটা কমন খাবার, এটা মানে আপনার আধুনিক খাবার, কিন্তু গুলগুলিটা হচ্ছে আমাদের প্রাচীন খাবার।
ইতিহাস থেকে জানা যায় নকলা থানার চন্দ্রকোনা ইউনিয়ন এবং নারায়ণখোলা ও এই পাঠাকাটা অঞ্চলকে ব্রিটিশরা বন্দর হিসেবে ব্যবহার করত। তবে পাঠাকাটা অঞ্চলে ইংরেজদের নীলকুঠির অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। আশেপাশে বিস্তীর্ণ চরাঞ্চল থাকায় ধান, পাটসহ উৎপাদিত বিভিন্ন ফসল, গবাদি পশু কেনাবেচার কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল এই পাঠাকাটা বাজার। পূর্বে এই বাজারে আসার একমাত্র যান হিসেবে খ্যাতি ছিল নৌকার। বড় বড় নৌকায় করে ব্যাপারীরা এই বাজার থেকে ধান, পাট ও গবাদি পশু ক্রয় করে নিয়ে যেতেন দেশের বিভিন্ন স্থানে। বন্ধুরা, এই দেখুন গ্রামীণ বাজারের যে প্রাচীন ফ্রুট, এগুলো কিন্তু বহু প্রাচীন। মানে এই যেমন ধরুন জিলাপি, কুলকুলি। আলী ভাই আর একটা বের করছে কুলকুলি। কুলকুলি, হ্যাঁ এটা হইতেছে কুলকুলি। কুলকুলি, তার পাশাপাশি হচ্ছে গুলগুলি। আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম, স্কুল থেকে ছুটি হতো, টিফিনে কিছু টাকা পয়সা দিত, ওই টাকা পয়সা নিয়ে আইসা এই গুলগুলি খাইতাম। তখন মানে এই গুলগুলি খাওয়ার যে স্বাদ, আলী ভাই, হ্যাঁ, যারা খাইছে গ্রামীণ বাজারে এসে, সেই স্মৃতি দর্শক এটি ভোলার মতো না। এই দেখুন কাকারা কিন্তু এখনো সেই প্রাচীন পদ্ধতিতে মানে খড়ি দিয়ে জাল দিয়ে আপনার ভাজছে। এখানে কাকার কাছে দেখা যায় গ্যাসও নাই, নাকি কাকা? না, আপনি কোনটা ট্রাই করবেন, এই ঘুলগুলি না কুলকুলি? কুলকুলি খাবো। কুলকুলি খাবেন ভাই? কিন্তু দর্শক কুলকুলি খাচ্ছে। কুলকুলি 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 কেমন? যেহেতু মশলা একই, আচ্ছা, গুলগুড়ি আর কুলকুলি একই স্বাদ লাগে। আচ্ছা ভাই, না না, ঘুলগুলির এটা কি মিষ্টি জাতীয়? না, মিষ্টি জাতীয়। মিষ্টি না? এই কাকা তো মিষ্টি মিশাই দিছে আলী ভাই। এটা কি রসা না মিশাই দিলে খাওয়া হবে না? রসা দিয়ে দর্শক, একদম রসা দিয়ে দেখুন ঘুলগুলি, সেই ঘুলগুলি। দেন আলী ভাই, ঘুলগুলি খান। দর্শক, গ্রামের বাজারে এসে যদি ঘুলগুলি না খাওয়া হয় তাহলে তো আর হইল না। গুলগুলি কত করে কাকা? 5 টাকা। শৈশবের কথা মনে পড়ে যায় দর্শক। এই ধরনের খাবার যখন বাজারে এসে খাই কিংবা দেখি কিংবা আপনাদেরকে দেখাই, এক ধরনের স্মৃতিকাতরতা পেয়ে বসে। কারণ মানে সেই স্কুলে যাওয়ার দিনগুলোর কথা মনে পড়ে যায়। যারা স্কুলে গেছেন এই বাংলাদেশের, আপনারা সবাই এই ঘুলগুলি সম্পর্কে জানবেন। হয়তো এখন ওইভাবে এই ঐতিহ্যটা হারিয়ে গেছে, কিন্তু আমাদের গ্রামীণ বাজারগুলোতে কিন্তু এখনও এই ঐতিহ্যটা আছে। তো খেয়ে দেখি। মিষ্টি দিয়ে মিশ্রণ, চমৎকার লাগছে। পাঠাকাটার গুলগুলি আর কুলকুলি। পাঠাকাটার কুলকুলি, কুলকুলি জিনিসটা কিন্তু চমৎকার, নাকি? সেই হয়েছে কাকাই মনে হয় নামটা দিচ্ছে, তাই না কাকা? কাকাই নামটার উদ্ভাবক। কাকাই উদ্ভব করছে। এই যে এই কাকা কিন্তু দর্শক নামের উদ্ভাবক। বন্ধুরা, এখানে দেখুন গ্রামীণ বাজারে অনেক রকমের শাকসবজি নিয়ে এসেছেন কিন্তু আমাদের গ্রামীণ কৃষক কাকারা। এই যে দেখছেন, এটাকে বলে আপনার নাইল্লা শাক। এই নাইল্লা শাকটা আমাদের এই অঞ্চলে খুব বিখ্যাত। আলী ভাই, আপনারাও কি নাইল্লা শাক বলেন নাকি অন্য নামে বলেন? নাইল্লা শাক কই, পাট শাক কই। নাইল্লা শাকও বলেন? নাইল্লা শাক, পাট শাক। আচ্ছা আচ্ছা, নাইল্লা শাকও বলে, পাট শাকও বলে। আর আমরা দর্শক এটাকে নাইল্লা শাকও বলি, তবে নাইল্লাটাই বলি বেশি, পাট শাক খুব একটা বলি না। কাকা, আপনারও কি কাকা পাট শাক বলেন নাকি নাইল্লা? আচ্ছা আচ্ছা, কাকা কি আবাদ করছিলেন নাকি কাকা? কিনে আনছেন। দর্শক দেখুন, একদম টাটকা পাঠাকাটা বাজারে কাকারা কিনে নিয়ে এসে। কিরকম কাকা এই মোঢাগুলো এক একটা? 10 টাকা আটি। আচ্ছা আচ্ছা, দাম তো সস্তা আছে দেখা যায়, শাক সস্তা আছে না? কাকা কি কলা বিক্রি করতেছেন? এটা কি কলা কাকা? আনাজি কলা? আনাজি কলা। দর্শক এই দেখুন আমাদের এক কাকা, প্রবীণ কাকা, আনাজি কলা হাতে ধরে বিক্রি করছে। কাঁচকলা কিরকম, মানে আপনার এটা কি নিজেরই গাছ কিনা? আচ্ছা আচ্ছা, হালি কত করে পাচ্ছেন কাকা? 20 টাকা হালি, 30 টাকা হালি আনাজি কলা না? আচ্ছা, এই দর্শক দেখুন আনাজি কলা খুবই পুষ্টিকর একটা খাবার। এক সময় না এই কলাটারে দেখার আমার খুব আগ্রহ ছিল। দুইটা জিনিস দেখার খুব আগ্রহ ছিল। হ্যাঁ, একটা হলো কাঁচকলা আর একটা হলো ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম।
কথার সাথে উদাহরণ দিত না যে তুমি আমার কাজগুলা করবা। আচ্ছা, ঘোড়ার ডিম কি দেখতে পাইছেন? ডিম আছে দেখতে একটা পাই। স্বপ্ন পূরণ হয় না, একটা হয়েছে। একটা হয়েছে। একটা হয়েছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাক, আলী ভাইয়ের একটা স্বপ্ন পূরণ হয়েছে, সে কাঁচকলা দেখছে এই যে কাকার কাছে। আলী ভাই কি কেনাকাটা করছেন নাকি? ভাই দেখেন মানে কত সুন্দর করে কাকা মাইপা বাইন্দা রাখছে, হ্যাঁ মাইপা বাইন্দা রাখছে। এটা তো আমাদের এই অঞ্চলের মানুষ এভাবে মানে বেঁধেই রাখে। দর্শক দেখুন 60 টাকা কেজি ধরে। গ্রামে কিভাবে কাঁকরোল বিক্রি হয়, গ্রামীণ বাজারে না আসলে কিন্তু এই টেকনিক জানা যাবে না নাকি? জানা যাবে, হ্যাঁ, একদম। চমৎকার করে বেঁধে রাখছে। 60 টাকা করে কেজি কাকা, এখানে কি আধা কেজি হাফ নাকি? কেজি করে। আধা কেজি করে দর্শক, এই দেখুন বেঁধে রেখেছে, টাটকা, মানে বাজারে উঠেছে, এই যে নিয়ে এসছে, কত সুন্দর। এরকম টাটকা শাকসবজি একমাত্র গ্রামের বাজারেই পাওয়া যায় গ্রামের নাকি? বাজারে পাওয়া যায়। হ্যাঁ, গ্রামের বাজারে আসলে মাছের বাজার একটু ঘুরে না দেখলে হয় না, কারণ মাছের বাজার কিন্তু গ্রামীণ যে মাছগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে টাটকা মাছ নাকি আলী ভাই? হ্যাঁ, এটা তো মনে হয় না আমাদের এই অঞ্চলের মাছ আলী ভাই, হ্যাঁ? এটা বাহিরের মাছ মনে হয়। হ্যাঁ না না এই অঞ্চলেরই মাছ। এই অঞ্চলেরই মাছ, এই অঞ্চলের না। মোহনগঞ্জের মাছ, বুঝছেন? মাছ দেখে আপনি চিনতে পারেন না, এই দেখেন, এই যে এইসব মাছ কি আমগর অঞ্চলে হয় না? হয়। হয় কিন্তু কম হয়, কম হয়, কম হয়। এটি কি ভাগা নাকি কাকা? এটি কত করে ভাগা? 50। আচ্ছা আচ্ছা, 50 টাকা করে ভাগা। দর্শক দেখুন কি সুন্দর মাছ, টাটকা মাছ। তবে এটা আমাদের লোকাল মাছ না, এটা এর জন্য একটু কষ্ট পাইলাম আর কি, নাকি? আলী ভাই মাছ দেখে ভুল করে ফেলছে। আচ্ছা, এবার দেখা যাক, আলী ভাই তো মানে একজন মৎস্য শিকারী, সে মাছ নিজে ধরে যেমন তেমন মাছ বিরাট পছন্দও করে নাকি? বলেন, দেশি মাছের ভেতরে এইটা হলো আমাদের, এটা দেশি না। এইটা হলো দেশি, বুঝছেন? ঠিক আছে তো। হ্যাঁ, এই যে দেখুন, এই যে পুঁটি, বেলে, নানান রকমের মিশলা মাছ। আর এটা হচ্ছে আপনার কি বা এটা গুলশা। গুলশা। আচ্ছা বলুন তো, গুলশার কি মানে কাহিনীটা? ট্যাংরা মাছ আর গুলশা মাছের ভিতরে পার্থক্য কি? ট্যাংরা মাছ বেশি বড় হয় না, গুলশা বড় হয় বেশি। গুলশা একটু বড় হয়। আর গুলশা আপনার কি বলবো, এটার কালারটা অন্যরকম হয়, আর ট্যাংরার কালারটা সোনালী কালারের। সোনালী কালারের মতো হয়। আচ্ছা আচ্ছা, গুলশা কেজি কত ভাই? এটা ভাই 500 টাকা বিক্রি করতেছে। 500 টাকা কেজি? হ্যাঁ। গুলশার দাম তো দেখা যায় বাড়তি ভাই, বাড়তি। হ্যাঁ? বাড়তি না? গাড়ি বাদে 19,000 টাকা। আচ্ছা আচ্ছা, দাম কেনাই বেশি নাকি? কত নিব? পাঠাঘাটা বাজারে আমাদের এক ভাই চমৎকার ঝালমুড়ি বিক্রি করে, দীর্ঘদিনের তার এই ঝালমুড়ি বিক্রি করার অভিজ্ঞতা। ভালো হয়েছে ভাই। আর আলী ভাই বলতেছে আজকে পাঠাঘাটার যে ধরনের ফুড আছে মোটামুটি সবগুলোই একটু একটু করে ট্রাই করবো নাকি? হ্যাঁ, তো তবে মানে আমি যেহেতু দর্শক মানে ফুড লাভার না, আপনাদেরকে একটা কথা বলে রাখি, মানে আমার মানে সব কিছু খাবার পেটে সয় না, আলী ভাইয়ের আমার সয়। আমি কিন্তু অলরেডি গ্যাসে ভুগতেছি। তার মধ্যে দিয়েও ঝালমুড়ি খাচ্ছে, এটা না খাইলে দর্শক মানে ঠিক মনটা ভরতেছে না, ওনা পরে যা হওয়ার হবে, এখন খাইয়া নই নাকি? খায়া নি, পরে একটা বড়ি খাইলাম। আচ্ছা আচ্ছা, খাইয়া দেখালো স্বাদ কেমন। না দর্শক, মানে ঝালমুড়িটা কিন্তু আসলেই সুস্বাদু, আসলে এই ধরনের ফুডগুলোই মানেই সুস্বাদু, খাইতে ইচ্ছে করে না। তো আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছে নাকি উপর দিয়ে, কিন্তু দর্শক এই দেখুন পেঁয়াজও দিয়ে দিয়েছে। চমৎকার, পাঠাঘাটা বাজারে এসে আজকে সত্যি খুব ভালো লাগলো। তো দর্শক বন্ধুরা, আজকের আপনার পাঠাঘাটা বাজারের যে প্রতিবেদনটা সেটা এই পর্যন্তই। আমরা চেষ্টা করলাম পাঠাঘাটা বাজারের ইতিহাস ঐতিহ্য সহ এই বাজারে কি কি উঠেছে সব কিছুই আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরার, দেখানোর চেষ্টা করলাম তুলনামূলকভাবে আজকে বাজারের পরিস্থিতি কেমন যাচ্ছে সেটাও। তো প্রত্যাশা করি দর্শক আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কিন্তু করে দিতে ভুলবেন না। আর দর্শক, লাইক করার পাশাপাশি আপনারা যদি কমেন্টস করেন তাহলে কিন্তু আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই কমেন্টস করলে। আর হচ্ছে দর্শক, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।